মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? বাংলার বিধানসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, মমতার মন্তব্য ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। মঙ্গলবার রাজ্যের সিও দপ্তরে এসে সেই প্রসঙ্গেই নালিশ করে গেলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান বাংলায় অশান্তি শুরু হোক। একই সঙ্গে মমতার মন্তব্য ভোট পরবর্তী হিংসারও ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই নিয়েই কমিশনে জানানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূল সুপ্রিমোর এক নির্বাচনী সভা থেকে। সেখানে তাকে বলতে শোনা যায়, পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। याद रखिए, आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। বিজেপির একজন মন্ত্রী নাকি বলে গেছে আমার প্রার্থী রামমোহন রায়। আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে। ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো। গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এদিকে সেদিনই মাটিকাড়া নকশালবাড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের দিন সকালে বুথ পাহারা দিন, যাতে বাইরে থেকে লোক এসে ছাপ্পানা দিতে পারে। ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতাখুন্তি তাই নিয়ে বেরোবেন। হাদা বোদা দুই ভাই এসআইআরের চক্রান্ত করে, তাই বোদাই আর মাধাই হাদা বোদা, হাদা বোদা দুই ভাই চক্রান্ত করে। তাই আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি, কমপ্লেন হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে কাউন্টিংয়ের দিন ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই, কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে।
1 2 3 4 বিজেপির হবে হার। কেয়ারটেকার হলেও এখনো মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি কর্মী সমর্থকদের সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেয়ারটেকার হলেও এখনো তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তার হাতে পুলিশ দপ্তর রয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কমিশনকে কার্যত নিশানা করে শুভেন্দু বলেছেন, আগে দেখা গিয়েছে বিজেপি নেতাদের বক্তব্য বিকৃত করে তৃণমূল অভিযোগ করলেই কমিশন ব্যবস্থা নিত, প্রার্থীদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হতো, কিন্তু মমতার ক্ষেত্রে কিছুই করা হচ্ছে না। এই বক্তব্যের মধ্য দিয়ে এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন, নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। রাজ্য পুলিশের একাধিক কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সরাসরি নাম নিয়ে তিনি বলেন, এসটিএফ এর জাভেদ সামিম, আইবির বিনীত গোয়েল, তার শ্রমিক ভট্টাচার্য এবং একাধিক মণ্ডল সভাপতিদের ফোন আর লোকেশন ট্র্যাক করা হচ্ছে। তার দাবি, অবিলম্বে যেন এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন, এটা করতে পারেন না। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ সামিম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। মমতার এই মন্তব্যগুলি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। তাদের দাবি, এই ধরনের বক্তব্য সরাসরি রাজনৈতিক হিংসার ইঙ্গিত বহন করে। বিষয়টি নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ভোটে হারার ভয় পেয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদেরই ভয় দেখাচ্ছেন তিনি। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য একেবারে উস্কানিমূলক এবং হিংসাত্মক। এই কথা সরাসরি ইঙ্গিত দেয় যে ভোটের পর তৃণমূল জিতলে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করা হবে। এই ধরনের বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে বলেও দাবি বিজেপির। যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না, মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। আমরা তার বিস্তৃত বিবরণ ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি। আমি শুধু একটা ঘটনা উল্লেখ করছি, ভারতবর্ষে এটা বিরলতম ঘটনা। আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে বিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে। এবার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। মমতার প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে নালিশ জানালেন শুভেন্দু অধিকারীরা। ভোট আবহে বাংলায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।